আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শফিউল্লাহ রাজ। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের সবচেয়ে মর্মন্তুদ দিন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের উষা লগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের শেষ লগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক তখনই এদেশীয় নরঘাতক রাজাকার আলবদর, আল শামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দিয়েছিল। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পৃথক পৃথক পানি দিয়েছেন। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র ২ দিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে ঘাতক চক্র কেবল ঢাকা শহরেই প্রায় ১৫০ বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশার কৃতী মানুষকে চোখ বেঁধে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সান্ধ্য আইনের মধ্যে সে রাতে তালিকা ধরে ধরে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাদের ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়। পরে হত্যা করে ফেলে রাখা হয় নিস্তব্ধ ভুতুড়ে অন্ধকারে। পরদিন সকালে ঢাকার মিরপুরে ডোবা নালা ও রায়ের বাজার ইটখোলাতে বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখা যায় অনেক নিথর দেহ। কারো শরীর বুলেটবিদ্ধ, কারো অমানুষিক নির্যাতনে ক্ষতবিক্ষত। হাত পেছনে বেঁধে মেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় অনেককে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালু করা হবে। গতকাল দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সামরিক ও বেসামরিক কর্মচারীদের অনুকূলে ইস্যু করা হতো। এখন জাতীয় নির্বাচনের প্রার্থীদের মধ্যে যারা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইবে তাদেরকেও লাইসেন্স ইস্যু করা হবে। নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে জেলা জজকোর্ট সংলগ্ন বধ্যভূমি ও পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত থাকবেন। এছাড়াও ধর্মীয় উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে চিরায়ত লোকজ নবান্ন উৎসব পৌঁছে দিতে নড়াইল শহরের ধূপখোলার নন্দনকানন শিশু কিশোর বিকাশ ও সংস্কৃতি চর্চা কেন্দ্র নানা আয়োজনে গতকাল নবান্ন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে নবান্ন ও পিঠা উৎসবের সূচনা করা হয়। নবান্ন ও পিঠা উৎসবে ছিল দৃষ্টিনন্দন নকশা ও বিভিন্ন স্বাদের পিঠা এবং নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, চারু ও কারুশিল্প প্রদর্শনী। উৎসবে বিভিন্ন পিঠার মধ্যে ছিল দুধ পায়েস, চিতই, রস পিঠা, পুলি, ভাপা, দুধ পুলি, ধুপি, গুড়ের পায়েস, রস পাকান, ফুল পাকান, ভাজা পিঠা, নাড়ু, পাটিসাপটা, সেমাই পিঠা সহ প্রায় ৩০ প্রকারের পিঠা। নন্দনকাননের সভাপতি লেখক সুভাষ বিশ্বাসের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার মায়ারানী বিশ্বাস, দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিক, বেসরকারি সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন কুমার এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।